আয়সা বলতো যারা মন্ত্রী তারা সামনে বসেন, যারা মন্ত্রী নন তারা পিছনে যান। তো এই তখন তাদের সাথে তর্ক বিতর্ক হচ্ছে ঘাড়ের উপরে। এক পর্যায়ে সে বলতেছে যে আপনারা যদি এখানে না যান তাহলে আমি এসএসএফ ডাকবো, তার মানে পুলিশের দাঙ্গা করবো। কত বড় ননসেন্স হইলে এরকম একটা অনুষ্ঠানে এই শব্দ ব্যবহার করতে পারে। তখন আমি আস্তে করে উঠে চলে যাচ্ছিলাম, যাওয়াটাই স্বাভাবিক। তখন ওরা আমাকে থামাচ্ছিল, সিনিয়র হিসেবে দেখতে এম্বারাসিং, আমরা যে সিন ক্রিয়েট করো না, যাই। আমি পিছনে বসে শুনছি, আর ওই পাগলের বাচ্চায় লেগছে গয়েশ্বরের মন্ত্রী হওয়ার জন্য না হইতে পারে রাগ করে বসে। আরে রাগ করে আসতে হবে কেন? আমি যাবো তো, আমি মন্ত্রী হব না আমি জানি, তা আমি না গেলেই তো পারতাম। আমি না গেলে তো কোনো মহাভারত অশুদ্ধ হইতো না। সেই কারণে বলবো মিডিয়ারা স্বাধীন হন, কারো চরিত্র হনন, কারো ইজ্জতে হাত দেওয়া তার সঠিক কাজ না, সঠিক কাজ না। আমি আপনাদেরকে বলে দেখালাম, টিল মাই ডেথ আমি কখনো মন্ত্রী পরিষদে যোগ দেবো না। আপনার তো বলছেন না যে মন্ত্রী না হওয়ার জন্য রাগ করেছি, যে না আসছি, আর যাব না, আর যাব না। আমি পার্লামেন্টের মেম্বার, জনগণের প্রতিনিধি।